সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমায় জানাবেন। আমি মৌসুমি দিল্লি থেকে। রোজকার মতো সোম থেকে শুক্র যেমন ড্রয়িং ভিডিও নিয়ে আসি, আজকেও ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য 3 মিনিটের ভিডিও। সবাই পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আজকে 8x8-এর ক্যানভাস পেন্টিং বানাচ্ছি গণেশ ঠাকুর নিয়ে। এটা আমি অবশ্যই আমার ঘরের জন্য বানাচ্ছি। আগে একটা বানিয়েছিলাম গণেশ ঠাকুরের, সেটাও অনেক বড় ছিল ক্যানভাসটা। সেটা একটা দাদার ক্যানভাস ছিল। তো আমি আমার জন্য বানাচ্ছি, আমার ঘরের জন্য। আমার সামনের ঘরে যে ঘরে আমরা থাকি সেই ঘরটাতে সামনেটাতে ওপরে লাগাবো বলে। তো যেইভাবে সেই কাজ আমি 8x8 একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। তাতে প্রথমে ড্র করে নিয়েছিলাম, করার পরে তারপরে এই যে কালার করছি। এটাকে জানি না পেন্টিংটা কেমন লাগবে আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে। এটাকে আমি অবশ্যই ইয়েলো কালার আর অরেঞ্জ কালার দিয়ে, প্রথমে ইয়েলো কালার দিয়ে গণেশ ঠাকুরটাকে পুরোটা কভার করে নিয়েছি। তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে গণেশ ঠাকুরের মাথার অংশটা সেটাতে আস্তে আস্তে করে ওটা কালারটাকে শেড করে নিয়েছি এইভাবে। আর চোখের কাজটায় অরেঞ্জ আর একটু হোয়াইট কালার দুটো মিক্সড করে যে কালারটা হয় সেটা চোখের ওপরটাতে পাতটাতে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে হলুদ রঙের নাকের যে অংশটা হলুদ কালারের, ওই জায়গাটা আমি করেছি ইয়েলো কালার আর হোয়াইট কালার মিক্স করে যে কালারটা হয় সেটা করার চেষ্টা করেছি। এটা ভালো করে ফুটে উঠবে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকে আমি যতটা টাইম পেয়েছিলাম সেই টাইম অনুসারে আমি এটুকু বানানোর চেষ্টা করেছি। আর আমি আপনাদেরকে তো আগে বলেছি, আমি 2-3 দিন আগে থেকে ভিডিও বানিয়ে রাখি। দিনের দিন যতটা আমি পারি আঁকতে, যতটা আমি কালার করতে পারি সেইটুকু অংশই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, ওই ইয়েলো কালারটাকে নিয়ে হোয়াইট মিশিয়ে ওরকমভাবেও আমি গণেশ ঠাকুরের বাঁ দিকের যে অংশটা গালটা সেই জায়গাটাতে হালকা করে হোয়াইট আর ইয়েলো কালার মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা ওইখানটায় দিয়ে দিয়েছি। এটা সেট করে নেবো আস্তে আস্তে, নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেটা। চোখগুলো ব্ল্যাক কালারে করেছি, ব্ল্যাক কালার দিয়ে করেছি। আর পাগুলো তো প্রথমে ইয়েলোটা করে একটু করেছিলাম, দিয়ে এরপরে ওই হোয়াইট আর ইয়েলো মিশিয়ে যে কালারটা সেই হোয়াইট ইয়েলো কালারটাকে ওই পাগুলোর কাছে করার চেষ্টা করেছি। আর ব্লু কালারটা দিয়েছি, কিছুটা অরেঞ্জ কালার দিয়েছি। এইভাবে একটা শেড আনার চেষ্টা করেছি। তারপরে আবার ওই অরেঞ্জ আর হোয়াইট মিশিয়ে একটা কালার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পাশে থাকুন, সাথে থাকুন। নেক্সট ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করলাম।